আসসালামু আলাইকুম। 17 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 3.3 অঙ্ক 21 থেকে 31। ঠিক আছে, দেখো খুবই সহজ অঙ্কগুলা। এবার প্রথমে আমরা 21 নম্বরটা করব। 21 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে a³ - 9b³ +8 +a+b হোল কিউব। এটা কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, দেখো এটা খুবই সহজ। আমরা যদি a³ - b³ +a+b হোল কিউব -8b³ লিখি। দেখো, বলে ভাইয়া এটা কেন লিখছেন এইভাবে আপনি? দেখো, আমরা এটাকে 9b³ আমরা এখানে একটা মাইনাস বি কিউব নিছি, এখানে মাইনাসের 8টা বি কিউব নিছি, তার মানে আমাদের কি -9b³। ঠিক আছে, এটা আমরা নিশ্চি মূলত কি a³ - b³ এখানে সূত্র করব, এখানে a³ - b³ সূত্র করব। তোমরা সবাই a³ - b³ সূত্রটা জানো আশা করি। a³ - b³ সূত্রটা হচ্ছে কি a-b * a² + ab + b²। ওকে, এই সূত্রটার দ্বারা কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে থাকি। দেখো, তা আমাদের এখানে কোন সূত্রটা হবে? a³ a - b, তারপর কি হবে a² প্লাস ab প্লাস b²। ওকে, এতটুকু কি সূত্র আমরা করছি। এখন দেখো, এটা হচ্ছে কি এই পুরো রাশিটাকে যদি আমরা a³ ধরি আর এটাকে যদি b³ ধরি, দেখো 8b³ কে আমরা কিভাবে লিখতে পারি? 8b³ কে আমরা 2b³ লিখতে পারি। ওকে, এই 2 এর উপর কিউবটা করলে কত হবে আমাদের 8, আর b এর উপর কিউব করলে কত b³ হবে। 8b³ কে আমরা কি লিখবো 2b³। তাহলে আমাদের সূত্রটা করতে পারবো। দেখো, তারপর এখন আমরা এইটাকে এই পুরো রাশিটাকে এ ধরবো, এটাকে 2b কে বি ধরবো। আমরা এখন সূত্র করবো কিসের? a³ - b³ এর সূত্র। a³ - b³ এর সূত্রটা হচ্ছে কি আমাদের a+b - 2b। a - b করলাম, কেন? তারপর কি হবে আমাদের a² বলতে কোনটা বোঝাবে? a+b², তারপর কি প্লাস এ হচ্ছে কত a+b হচ্ছে কত 2b, তারপর কি প্লাস বি স্কোয়ার বলতে 2b²। ওকে, কি করছি আমরা a - b * a² + ab + b² এই সূত্রটা করছি। তারপর দেখো আমরা এখন কি করতে পারি, এটা যেভাবে আছে প্রথম এটা এইভাবে রাখলাম a² + ab + b²। ওকে, তারপর দেখো এখানে কি করতে পারি, প্লাস একটা এ প্লাসের বি মাইনাসের 2b, তাহলে আমাদের থাকবে কি -b। ওকে, তারপর দেখো এখানে আমরা একটা সূত্র করতে পারি a+b² সূত্র। a+b² সূত্র কি তোমরা সবাই জানো, সূত্র নাম্বার 1-এ আমরা শিখে এসেছি। ক্লাস 6, 7, 8-এ এই সূত্র আমরা বহুবার ব্যবহার করে এসেছি। ঠিক আছে, a² + 2ab + b²। ওকে, তারপর দেখো এটা কি হবে আমাদের a² + 2ab + b²। ওকে, এখন এই 2b দ্বারা আমরা a+b কে গুণ করব, তাহলে কি হবে 2ab + 2b², আর এখানে হবে কত 4b²। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, এইবার আমরা আরেকটা লাইন বাড়াই করি। দেখো a - b, তারপর a² + ab + b², তারপর হচ্ছে কি প্লাস a - b। এখন দেখো এখানে a² আছে, আর কোথায় a² আছে নাই, তার মানে আমরা এখানে a² লিখলাম, এখানে b² একটা, এখানে দুইটা, এখানে চারটা, তাহলে আমাদের হবে কত +7b²। এখন দেখো এখানে +2ab, এখানে +2ab, আমাদের হবে কি +4ab। ওকে, এখন দেখো এখান থেকে আমরা a - b আছে, এখানে a - b আছে, আমরা a - b কমন নিব। a - b যদি কমন নিই আমাদের থাকবে কি a² + ab + b²। a² + ab + b², এটা কি আমাদের থাকতেছে। তারপর কি প্লাস আমাদের এখানে থাকবে কি a², তারপর কি +7b² +4ab। ওকে, তারপরে দেখো আমাদের a - b যেভাবে আছে ওইভাবে লিখলাম। এখন দেখো এখানে আছে একটা a², এখানে একটা a², তাহলে আমাদের কি হবে দুইটা a²। ঠিক আছে,
তারপরে এখানে একটা এবি, এখানে 4টা এবি, আমাদের হবে কি প্লাস 5 এ বি। তারপরে এখানে 7 বি একটা, বি স্কোয়ার একটা, এখানে সরি এখানে বি স্কোয়ার একটা, এখানে 7 বি স্কোয়ার। তাহলে আমাদের মোট হবে কি 8টা বি স্কোয়ার। ওকে, এটাই কি আমাদের আনসার, গুণ আকারে চলে এসেছে। 22 নম্বর অঙ্কটা দেখো, আমাদের বলা আছে 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো খুবই সহজ, এটাকে আমরা লিখতে পারি 2x হোল কিউব, ঠিক আছে। তারপর প্লাস 3, কেন 3 দেখো, এটাকে আমরা এই সূত্রটা করব, a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি তোমরা সবাই জানো। দেখো a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এই সূত্রটা আমরা এখন এখানে করব। তারপর দেখো 3a² বলতে আমাদের কত 2x, তার উপর কি স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে 12x আমাদের মিলছে কিনা। এই স্কোয়ারটা 2 এর উপর পড়লে কত হবে 4, এক্স এর উপর পড়লে কি x², তার মানে এখানে হচ্ছে কত আমাদের 4x²। তার 4 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হবে কত 12x²। আমরা অলরেডি 12x² পেয়ে গেছি। তাহলে বি এর মানটা যদি আমরা 1 বসাই তা আমাদের কি 12x² থাকতেছে। ওকে, তারপর দেখো প্লাস কি হবে 3ab², 3a বলতে আমাদের 2x, b² বলতে কত 1। এখন দেখো এই 3 দুগুণে 6, এ হচ্ছে 6, আর এই x এর x 1 এর স্কোয়ার করলে কত 1 হবে। তারপর দেখো এখন কি প্লাস b² b³ প্লাস b³ হচ্ছে কত আমাদের 1³ এখন দেখো এখানে আছে আমাদের কত -63, আমরা লিখছি কি শুধু 1, এর জন্য আমরা যদি -64 করে দেই তার মানে কত -64 থেকে 1 চলে গেলে আমাদের -63 থাকে। ওকে, তারপর দেখো এখন কি করতে পারি, এই যে এতটুকু আছে আমাদের, এই এতটুকু এতটুকু আমাদের কিসের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র। তো আমরা এখন এটা লিখবো, a বলতে আমাদের 2x, b বলতে কত 1, তারপর কি হোল কিউব। ওকে, তারপরে আমাদের শেষ আছে কত -64। দেখো -64কে আমরা এটা দিয়ে লিখতে পারি 4³ সমান কত 64, বুঝে যাবে না, তো এটা হচ্ছে কি আমাদের কত 4³ এখন দেখো এটাকে আমরা পুরোটাকে এ ধরলে, এই ব্রেকেটের ভিতরে পুরোটাকে যদি এ ধরি তা হবে কি আমাদের a³ মাইনাস b³। a³ মাইনাস b³ এর সূত্রটা তো তোমরা সবাই জানো। দেখো a³ মাইনাস b³ সমান a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা দিয়ে আমরা এখন এটা করব। দেখো খুবই সহজ, আমাদের প্রথম হবে কি এ মাইনাস বি, এ হচ্ছে কত আমাদের 2x প্লাস 1 মাইনাস বি বলতে কত শুধু 4। ওকে, এ হচ্ছে তারপরে হচ্ছে কি এ স্কোয়ার বলতে 2x প্লাস এ স্কোয়ার বলতে আমাদের বুঝাবে কত 2x প্লাস 1, তারপর কি হোল স্কোয়ার। ওকে, তারপর প্লাস এ হচ্ছে কত 2x প্লাস 1, 2x প্লাস 1, বি হচ্ছে কত 4, তারপর কি প্লাস বি² মানে কত 4²। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, আমাদের এখানে হচ্ছে কত 2x, তারপর এখানে হচ্ছে -4, এখানে +1, আমাদের থাকবে কি -3। ঠিক আছে, এখন দেখো এই যে 2x প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, এটাকে আমরা আরেকটা সূত্র করতে পারি, সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, সূত্র নাম্বার 1, বর্গের দুইটা সূত্র, তার ভিতরে প্রথমটা হচ্ছে আমাদের কি a² প্লাস 2ab প্লাস বি²। সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে পড়ে নিতে হবে বীজগাণিতিক রাশি এই অধ্যায় করার জন্য, ঠিক আছে। তারপর কি হবে আমাদের a², দেখো a² হচ্ছে কত 2x², তারপর কি প্লাস 2ab, 2x, বি হচ্ছে কত 1 প্লাস 1 স্কোয়ার। ওকে, তারপর কি প্লাস এই 4 দ্বারা আমরা এই পুরো রাশিটাকে গুণ করব, 4 দ্বারা 2x কে গুণ করলে কি হবে 8x, তারপর 4 এর সাথে 1 গুণ করলে কি +4 হবে, 4 এর স্কোয়ার করলে কত হবে +16 হবে। ওকে, তারপর দেখো আমরা কি কি করতে পারি, আমাদের এখানে আছে কত 2x-3, এটা যেভাবে আছে ওইভাবে লিখলাম। এই স্কোয়ার 2 এর উপর পড়লে হবে কত আমাদের 4, x এর উপর পড়লে x²। ঠিক আছে, তারপর এই এখানে গুণ করলে কত হবে 2 দুগুণে 4, সাথে কি x 4x। ওকে, তারপর কি এখানে +1, তারপর কি +8x, তারপর +4 +16। ওকে,
তারপর দেখো আমরা কি করতে পারি, 2x মাইনাস থ্রি যেভাবে আছে ওইভাবে লিখলাম। এখন দেখো এখানে আছে কত, 4x স্কোয়ার, তো এখানে লিখলাম 4x স্কোয়ার। তারপর এখানে 4টা x, এখানে 8টা x, তাহলে আমাদের কয়টা x হবে, 12টা x। ওকে, 12টা x। তারপর এখানে 1, এখানে 4, এখানে 16, তাহলে কত আসে আমাদের, 16 4 20, 20 আর 1 কত, 21। ওকে, এখন দেখো দুইটা রাশি আমাদের কি গুণ আকারে চলে এসেছে, তার মানে আমাদের এখানে আনসার দিয়ে দিলে হয়ে যাবে। 23 নম্বর অঙ্কটা দেখো। 23 নম্বরে আমাদের বলা আছে 8a³ প্লাস b³ বাই 27। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এটাকে আমরা লিখতে পারি কি, 2a³ তার মানে কি 8a³ বুঝাবে, তারপর প্লাস b/3 ওকে, এখন দেখো a³ প্লাস b³ এর সূত্রটা আমরা করতে পারি। a³ প্লাস b³ এর সূত্রটা হচ্ছে কি আমাদের a প্লাস বি, তারপর কি ইন্টু a² মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ওকে, এবার দেখো এই সূত্রটা আমরা করব, a প্লাস বি, 2a প্লাস কত b/3। ওকে, a প্লাস বি, তারপর কি ইন্টু আমাদের a স্কোয়ার বলতে কোনটাকে বোঝাবে, 2a স্কোয়ার। তারপর হচ্ছে কি আমাদের প্লাস এবি, সরি মাইনাস এবি, মাইনাস এ হচ্ছে কত আমাদের 2a, আর বি হচ্ছে কত b/3, তারপর প্লাস b² বি স্কোয়ার বলতে b/3, তার উপর কি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে আমাদের আমরা নিচে কি লসাগু নিতে পারি। লসাগু আসবে কত আমাদের, 3 আসবে। তারপর এটা নিচে কত আছে আমাদের, 1 আছে, 1 দ্বারা 3 কে ভাগ করলে কত হবে, 3। 3 সাথে 2a গুণ করলে কি হবে, 6a, 6a। তারপর কি প্লাস এই 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 এর সাথে b গুণ করলে কি হবে, b হবে। ওকে, তারপর দেখো আমরা এটা করলে কি হবে, 4a² হবে। তারপর হবে কত, মাইনাস আমাদের নিচে থাকতেছে কত 3, তারপর 2ab উপরে, 2ab হচ্ছে কত উপরে, তারপর প্লাস এখানে হবে কত b²/9। ওকে, এখন দেখো এখানে আমাদের থাকতেছে কত 6a প্লাস বি, 6a প্লাস বি, নিচে থাকতেছে কত 3। তারপরেরটা দেখো আমরা এখানে 3 আর 9 এর লসাগু নিতে পারি। 3 আর 9 এর লসাগু আমাদের কত আসবে, 3 1 3, 3 3 কত 9 আসবে। ওকে, 3 9 হচ্ছে কত, লসাগু 9। তারপর দেখো আমরা এখন এটা নিচে কত আছে 1, এই 1 দ্বারা 9 কে ভাগ করলে কত হবে, 9 হবে। 9 এর সাথে 4 গুণ করলে কি হবে, 36a² হবে। ওকে, তারপর মাইনাস এই 3 দ্বারা 9 কে ভাগ করলে কত হবে, 3। 3 এর সাথে 2ab গুণ করলে কত হবে, 6ab। ওকে, তারপর কি হবে প্লাস এই 9 দ্বারা 9 কে ভাগ করলে 1, 1 এর সাথে b² গুণ করলে কি হবে, b²। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, আমরা এই আগে এটাতে ব্রেকেট থাকে মানে গুণ আকারে বোঝায়। দেখো আমরা এখানে এই যে নিচে যেই হরগুলা আছে এই হরগুলা আমরা এক পাশে নিয়ে আসি গুণ করে, 3 আর 9 গুণ করলে কত হবে আমাদের 27, আর উপরে থাকবে কত 1। ঠিক আছে, এখন দেখো আমরা এই 6ab কে এই পাশে নিয়ে আসবো, 6ab, সরি 6a প্লাস বি, আর এখানে আমাদের থাকবে কত 36a², 36a² মাইনাস 6ab প্লাস b²। ওকে, তো এটাই আমাদের আনসার। 24 নম্বর অঙ্কটা দেখো। এখানে আমাদের বলা আছে a⁻6/27 মাইনাস b⁻6। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো a² তার উপর যদি কিউব দেই আমরা, বা একসাথে দিব, a², তারপর কত 3 হোল স্কোয়ার, দেখো হোল কিউব। এখন এটার দ্বারা আমাদের কি বুঝাবে, এখানে বুঝাবে a⁻6, আর নিচে বুঝাবে কত 3³ মানে কত 27। তারপরে এটাকে আমরা লিখতে পারি b² তার উপর কিউব। এখন দেখো আমাদের a³ মাইনাস b³ এর সূত্রটা হয়ে গেছে। a³ মাইনাস b³ এর সূত্রটা হচ্ছে কি, a³ মাইনাস b³ এর সূত্রটা হচ্ছে আমাদের a মাইনাস b ইন্টু a প্লাস a² প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা দিয়ে আমাদের করে দিলে এখন অ্যান্সারটা চলে আসবে। দেখো আমাদের কি হবে, এ স্কোয়ার, তারপর কি হবে বি স্কোয়ার। ওকে, এ মাইনাস বি করলাম, তারপর কি করবো আমরা, এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে আমাদের কোনটা বোঝাবে, এ স্কোয়ার বাই 3, তার উপর কি হোল স্কোয়ার। ওকে, এখানে হবে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর প্লাস এ, এ হচ্ছে কত, এ স্কোয়ার বাই 3, আর বি হচ্ছে কত আমাদের বি স্কোয়ার। ওকে, তারপর কি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে বি স্কোয়ার, তার উপর কি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তারপর দেখো আমাদের এখানে থাকতেছে কি এ স্কোয়ার, তার নিচে কত 3 মাইনাস বি স্কোয়ার। তারপরে এটা দেখো আমরা কিভাবে করতে পারি, এ স্কোয়ার, এ স্কোয়ারের উপর এই স্কোয়ারটা করলে হবে আমাদের কত এ টু দি পাওয়ার 4, আর নিচে 3-র উপর স্কোয়ারটা করলে আমাদের হবে কত 9, তারপর প্লাস এই উপরের এ স্কোয়ার, আর এটাও কি উপরে এই বি স্কোয়ার বোঝায়, তাহলে এটা এটা গুণ করলে কি হবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আর নিচে হবে কত আমাদের 3। ওকে, তারপর প্লাস এটা কি হবে বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই তো এটা আমাদের গুণ আকারে চলে এসেছে। এটা হচ্ছে কি আমাদের আনসার। 25 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/8। এটা উৎপাদকে বিশ্লেষণ করতে আমাদেরকে বলা আছে। দেখো আমরা এটাকে লিখতে পারি 4a², তারপর এই মাইনাস 2টাকে আমরা এখানে লিখবো, আর মার্কার হলো না রে, এই হচ্ছে কত -2, তারপর প্লাস 1/4a²। ওকে, কি করছি দেখো 4a² যেভাবে আছে ওইভাবে লিখছি 4a²। ওকে, তারপর মাইনাস এই -2 এখানে আনছি, তারপরে এই প্লাস 1/4a² এখানে লিখছি, তারপর হচ্ছে কি প্লাস 4a মাইনাস 1/a। ঠিক আছে, জাস্ট সিম্পল একটা কাজ করছি। ঠিক আছে, এখন দেখো আমরা এটাকে সূত্র করতে পারি, এ স্কোয়ার, এটা কি 2a, তার উপর কি স্কোয়ার মানে 4a² মাইনাস 2ab, আমরা সূত্র করবো এটা। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা হচ্ছে কি আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কি এখন আমরা এখানে করব। দেখো তারপর কি হবে 2a, এ বলতে কত 2a, তারপর বি বলতে আমাদের কি হবে 1/2a। এখন দেখো এই 2a আর এই 2a চলে যায়, আমাদের এখানে থাকতেছে কত 2, তারপর কি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে কত 1/2a, তার উপর কি হোল স্কোয়ার। ওকে, এখন এটা দেখো করলে আমাদের 4a 1/4a² মিলবে, তারপর হচ্ছে কি প্লাস 4a মাইনাস 1/a। ওকে, এখন দেখো এই এতটুকু আমাদের কিসের সূত্র হয়, এতটুকু হয় আমাদের 2a, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ বলতে -2a, বি বলতে আমাদের কত 1/2a হোল স্কোয়ার। ওকে, তারপর আমাদের এখানে থাকতেছে কি প্লাস 4a মাইনাস 1/a। ওকে, এখন দেখো আমরা তারপর আমরা এটা যেভাবে আছে ওইভাবে লিখবো 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার। তারপর দেখো এটাকে কিভাবে লিখতে পারি, এখান থেকে যদি আমরা 2 কমন নিই আমাদের থাকবে কি 2a মাইনাস 1/2a। ওকে, দেখো এটা কিভাবে হয়েছে, আমরা যদি 2 দ্বারা এটার সাথে এটা গুণ করি তাহলে আমাদের হবে কি 4a, তারপর এটার সাথে যদি গুণ করি তাহলে আমাদের এই নিচের 2 আর এই উপরের 2 চলে যাবে, থাকবে কি 1/a, এ হচ্ছে কি আমাদের 1/a। তারপর দেখো এটার উপরে স্কোয়ার থাকা মানে এটা কয়বার বোঝাবে, 2বার বোঝাবে, তাহলে আমরা এটা লিখতে পারি কি 2a মাইনাস 1/2a ইন্টু 2a মাইনাস 1/2a, তারপর কি প্লাস 2, তারপর কি 2a মাইনাস 1/2a। ওকে, এখন দেখো এখানে 2a মাইনাস 1, এখানে 2a মাইনাস 1, এখানে 2বার আছে, এখান থেকে একবার আমরা কমন নিব, তাহলে এখান থেকে একবার যদি আমরা একটা কমন নিই তাহলে 2a মাইনাস 1/2a
টু এ থাকতেছে আমাদের, কেন 2a মাইনাস 1/2a। আর এখানে থাকতেছে কি, এখান থেকে এটা চলে আসবে, এখানে থাকবে কি 2, তারপরে এটার সাথে কি প্লাস হয়ে যাবে, 2 প্লাস 2a মাইনাস 1/2a। ওকে, এটা হচ্ছে কি আমাদের আনসার গুণ আকারে চলে এসেছে। 20 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব। এটা আমরা উৎপাদকে থেকে বিশ্লেষণ করবো। দেখো এটা একটা সূত্র মতোই দেওয়া আছে, আমরা যদি ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে এ ধরি, এই পুরোটাকে যদি বি ধরি, তাহলে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্রটাকে দেওয়া আছে। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি আমরা সবাই জানি। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব হোল কিউবের সূত্রটা হচ্ছে কি আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো দেখো আমরা এটা করব, এখান থেকে শুরু করি। দেখো আমাদের এটা হচ্ছে কি এ, এ হচ্ছে কত 3a প্লাস 1। ওকে, তারপর কি মাইনাস বি, এই মাইনাস থাকার কারণে এই প্লাস 2 হয়ে যাবে কি মাইনাস 2a, এটা হবে কি প্লাস 3। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো আমাদের হচ্ছে কি এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে আমাদের কোনটা বোঝাবে 3a প্লাস 1 হোল কিউব, এটা 3a প্লাস 1 কে বোঝাবে, 3a প্লাস 1 তারপর কি স্কোয়ার, তারপর প্লাস এ, এ হচ্ছে কত 3a প্লাস 1, 3a প্লাস 1, বি হচ্ছে আমাদের কত 2a মাইনাস 3, 2a মাইনাস 3 হচ্ছে কি আমাদের বি, তারপর বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে কত 2a মাইনাস 3, 2a মাইনাস 3 বি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো তারপর এখন আমরা এখানে 3a আর এখানে কত মাইনাস 2a, আমাদের থাকবে কি একটা এ, এখানে প্লাস 1 এখানে প্লাস 3, আমাদের হবে কত প্লাস 4। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে কি সূত্র নাম্বার 1, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা আমরা এখন করব। তাহলে এই বলতে আমাদের কোনটা 3a স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে কত 3, বি হচ্ছে কত 1 প্লাস বি স্কোয়ার হচ্ছে কত 1। ওকে, এতটুকু। তারপর দেখো আমরা এই রাশি দিয়ে এই রাশিকে এখন গুণ করব, প্লাস এই 2a দিয়ে 6a কে 3a কে গুণ করলে কি হবে 6a স্কোয়ার হবে, 6a স্কোয়ার হবে। তারপর কি এই 2 এর সাথে 1 গুণ করলে কি হবে 2e হবে। ওকে, তারপর এই মাইনাস 3 দিয়ে প্লাস 3a কে গুণ করলে কি হবে -9a। তারপর এই মাইনাস 3 এর সাথে প্লাস 1 গুণ করলে কি হবে -3 হবে। ওকে, তারপর দেখো এখানে আমার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করতে পারি, সূত্র নাম্বার 2, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা এখন আমরা এখানে করব। এটা হচ্ছে কত দেখো আমাদের প্লাস, আমরা একটু নিচে করি এটা দেখো, প্লাস কি হবে এ স্কোয়ার, এ স্কোয়ার কত 2a স্কোয়ার। ওকে, মাইনাস 2a বলতে 2a, বি বলতে 3b, তারপর কি 3 স্কোয়ার। এখন কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে আমাদের, ঠিক আছে। এখন দেখো তারপর আমরা কি করতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, প্রথমে দিয়েছি শেষও দেওয়া লাগবে। তারপর দেখো এখানে আমাদের থাকতেছে কি এ প্লাস 4। ওকে, তারপর দেখো এখানে কি আসতেছে 3 রুপি স্কোয়ারটা পড়লে 9 হবে, এ রুপি স্কোয়ার পড়লে কি হবে এ স্কোয়ার হবে, তার মানে আমাদের 9 এ স্কোয়ার আসছে। তারপর প্লাস এই 2 আর 3 গুণ করলে 6, আর এ গুণ করলে কি হবে এ, 6a আর 1 টা গুণ করলে যেটা ওইটাই হবে 6a হবে, ঠিক আছে। তারপর কত প্লাস 1। এইবার দেখো এখানে আমাদের কি থাকতেছে প্লাস, এখানে 6a স্কোয়ার, আমরা লিখলাম 6a স্কোয়ার, তারপর এখানে প্লাসের 2টা এ মাইনাসের 9টা এ, তাহলে আমাদের থাকবে কত মাইনাসের 7টা এ। ওকে, আর শেষে আসছে কত -3, এই -3 লিখলাম। তারপর প্লাস এ স্কোয়ার 2 এর উপর পড়লে 4, এর উপর পড়লে এ স্কোয়ার, তার মানে কত আমাদের 4a
স্কোয়ার। ওকে, তারপর কত মাইনাস, এই সংখ্যাগুলো গুণ করলে 2 2 4, 3 4 12 এ, 12 এ, তারপর হচ্ছে কি 3 রুপি স্কোয়ার করলে 9। ওকে, এখন দেখো তারপর আমাদের a+4। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, এখানে আছে 9টা স্কোয়ার, এখানে আছে 6টা স্কোয়ার, এখানে আছে 4টা স্কোয়ার, সবগুলো কি প্লাসের। 9 আর 6 কত 15, 15 আর 4 কত 19, 19 এ স্কোয়ার, 19 এ স্কোয়ার। এটা গেছে আমাদের, এটা গেছে, এটা গেছে। ওকে, তারপর দেখো এখানে আছে প্লাসের 6টা, তারপরে এখানে আছে মাইনাসের 7টায়, এখানে আছে মাইনাসের 12টায়। তার মানে আমরা আগে কি করবো, মাইনাসের 2টা যোগ করলে কত হবে 12, আর সাথে 19, 19 থেকে 6টা গেলে আমাদের কয়টা থাকবে, 19 থেকে 6 গেলে কত থাকবে আমাদের, মাইনাসের 13টা এ থাকবে। ঠিক আছে, 13টা এ। তারপর এবার সংখ্যাগুলা দেখো, এখানে আছে কত প্লাসের 1, তারপর এখানে আছে কত প্লাসের 9, তাহলে কত প্লাসের 10, আর এখানে বিয়োগ করবো কত -3, তাহলে আমাদের থাকবে কত +7। ঠিক আছে, দেখো আমাদের গুণ আকারে চলে এসেছে। এটা হচ্ছে কি আমাদের আনসার। 27 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে x+2 ইন্টু x+3 x+4 ইন্টু x+5 -48, সেটাকে কি উৎপাদক বিশ্লেষণ করতে। দেখো এইটা যেভাবে আছে আমরা যদি ওইভাবে করি, সর্বশেষ আবার এই লাইনটাই আমরা ফিরে পাবো। এই জন্য আমরা প্রথমে x+2, তারপরে এই শেষে আছে x+5, এটাকে এখানে নিয়ে আসবো x+5, তারপর দেখো x+3 x+4, আমরা কি করছি শেষেটাকে দ্বিতীয় লাইনে নিয়ে আসছি, এখানে কত -48। ওকে, এখন দেখো এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, এক্স দিয়ে এক্স কে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, তারপর কি প্লাস এক্স দিয়ে 5 কে গুণ করলে 5x, প্লাস 2 দ্বারা x কে গুণ করলে কত 2x, তারপর 2 দ্বারা 5 কে গুণ করলে কত হবে +10। ওকে, তারপর x দ্বারা x কে গুণ করলে কি হবে x স্কোয়ার, x দ্বারা 4 কে গুণ করলে কত হবে +4x, তারপর 3x কে 3 এর সাথে x গুণ করলে কত হবে 3x, তারপর 3 দ্বারা 4 কে গুণ করলে কত হবে 12, এখানে কত -48। ঠিক আছে, তারপর দেখো এখানে থাকতেছে কত এক্স স্কোয়ার প্লাস 7x, এক্স স্কোয়ার প্লাস 7x, আর এখানে কত +10, তারপর থাকতেছে কত এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 -48। ওকে, এটা আসছে আমাদের। এখন দেখো আমরা কি করতে পারি, এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস 7x, এখানে এক্স স্কোয়ার প্লাস 7x, এটাকে এ ধরে নিব। দেখো a+10 হবে, তারপর কি হবে a+12 হবে, আর এখানে কত -48, -48, আর আমরা এখানে লিখে দিব কি এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল এ ধরে। ওকে, এবার আমরা এটা দ্বারা এটাকে গুণ করব, এ দ্বারা একে গুণ করলে কি হবে এ স্কোয়ার, এর সাথে 12 গুণ করলে কি হবে +12a, তারপর এই 10 দ্বারা একে গুণ করলে কি হবে +10a, 10 দ্বারা 12 কে গুণ করলে কি হবে +120, আর আমাদের শেষ আসছে কত -48। ওকে, তারপর দেখো এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস 12a, 10-এ কত হবে 22a, তারপর কত হবে প্লাস 100, সরি এখানে দেখো 120 থেকে 48 বিয়োগ করে দিলে আমাদের কত থাকবে 120 বিয়োগ 48, 72, হ্যাঁ প্লাস 72। এখন আমরা এই যে মাঝখানে 22-এ এটাকে নিয়ে মিডল টার্ম করব। দেখো এটাকে মিডল টার্ম করলে কি আসে আমাদের এ স্কোয়ার প্লাস 18a প্লাস 4a প্লাস 72। এখন দেখো এই যে 18a আর 4a আমাদের 22-এ আছে, 22a আসে। ঠিক আছে, তারপর 18 গুণ 4, 4 কত 72 আসে, তার মানে আমাদের কি মিডল টার্মটা ঠিক আছে, বা মধ্যপদ বিভক্তিকরণ ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা এ যদি কমন নেই তাহলে আমাদের থাকবে কি একটা এ, তারপরে এখানে থাকবে কত +18, তারপরে এখান থেকে যদি 4 কমন নেই আমাদের থাকবে এ, 4 দ্বারা 72কে ভাগ করলে কত হবে 18 হবে। ওকে, তারপরে এখানে দেখো আমরা দুই জায়গায় a+18, একটা a+18 নিব,
এ প্লাস 18, তারপর এখান থেকে কি এ প্লাস 4, এ প্লাস 4। এখন এর মানটা আমরা কি নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 7x, আমরা লিখে দিব কি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 18, তারপর কি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4। ওকে, এটাই কি আমাদের আনসার। 28 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 7 মাইনাস 65। দেখো এটা আমরা উত্তর থেকে বিশ্লেষণ করার সময় সেম 27 নাম্বারটার মতো প্রথমে আমরা এক্স মাইনাস 1 লিখে শেষে এক্স মাইনাস 7 কে দ্বিতীয় নাম্বারে নিয়ে আসবো, এক্স মাইনাস 7 আর বাকি সবগুলা ঠিক থাকবে। এক্স মাইনাস 5 আর এখানে আছে কত 65। ওকে, এখন দেখো আমরা এই দুইটায় আর এই দুইটায় আলাদা আলাদা গুণ করব। দেখো আমরা যদি এক্স দিয়ে এক্স কে গুণ করি হবে কি এক্স স্কোয়ার, এক্স এর সাথে 7 গুণ করলে কি হবে -7x, -1 এর সাথে এক্স গুণ করলে -x, তারপর মাইনাস মাইনাস প্লাস 1 এর সাথে 7 গুণ করলে কত হবে 7 হবে। তারপর এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্স এর সাথে 5 গুণ করলে হবে -5x, -3 এর সাথে এক্স গুণ করলে হবে -3x, মাইনাস মাইনাস প্লাস 3 আর 5 এ গুণ করলে হবে কত 15, আর এখানে থাকবে কত 65। ওকে, এরপর দেখো এখানে আমাদের আছে এক্স স্কোয়ার, এখানে -7x, এখানে -x, মোট আসবে আমাদের কত -8x প্লাস 7। তারপর দেখো এক্স স্কোয়ার -5x -3x আসবে কত -8x প্লাস 15, এখানে আছে কত 65। এরপর দেখো আমরা কি করতে পারি, এখানে আছে এক্স স্কোয়ার -8x, এখানে এক্স স্কোয়ার -8x, এটাকে আমরা এ ধরে নিব। দেখো এক্স স্কোয়ার, সরি এটাকে ধরবো কি এ প্লাস 7, তারপর এটুকু ধরবো কি এ প্লাস 15 -65। ওকে, এখন দেখো আবার আমরা এই দুইটা গুণ করব, এর সাথে গুণ করলে হবে আমাদের এ স্কোয়ার, তারপর এর সাথে 15 গুণ করলে হবে কি 15a, তারপর প্লাস 7 এর সাথে গুণ করলে হবে 7a, প্লাস 7 এর সাথে 15 গুণ করলে হবে কত 105, আর এখানে কত 65। এখন দেখো এ স্কোয়ার, তারপর কত প্লাসের 7 এ প্লাসের 15 এ আমাদের হবে কত প্লাসের 20a, 22a প্লাস 105 মাইনাস কত 65। তারপর দেখো আমরা কিভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 22a প্লাস 105 থেকে 65 গেলে হবে কত 40। তারপর দেখো কিভাবে করি, এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম এমন ভাবে করব যে মাঝখানেটা যোগ বিয়োগ করলে 22 আসে, আর সংখ্যা সংখ্যা গুণ করলে কত আসে 40 আসে। দেখো তারপর আমরা কি করতে পারি এ স্কোয়ার প্লাস 20a প্লাস 2a প্লাস 40। এখন দেখো 20a আর 2টা এ যোগ করলে আমাদের 22টা এ হবে, তারপর এই 20 আর 2 গুণ করলে 40 আসে। ঠিক আছে, তারপর দেখো আমরা কি করতে পারি, এখান থেকে এ কমন নিতে পারি। এ কমন নিলে আমাদের থাকে কি একটা এ প্লাস এখানে থাকে 20, তারপর প্লাস এখান থেকে আমরা যদি 2 কমন নেই আমাদের থাকবে এ, তারপরে এই প্লাস 2 দ্বারা 40 কে ভাগ করলে হবে কত 20। এখন দেখো কি কি আমাদের থাকতেছে এ প্লাস 20, এ প্লাস 2, এ প্লাস 20, তারপর হচ্ছে কি এ প্লাস 2, এটা আমাদের থাকতেছে। আমরা এর মান কোনটা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার -8x, এখন আমরা এর পরিবর্তে লিখে দিব এক্স স্কোয়ার -8x, তারপর কি প্লাস 20, এখানে লিখবো কি এক্স স্কোয়ার -8x প্লাস 2। ওকে, এখন দেখো গুণ আকারে আমাদের চলে এসেছে, তার মানে এটা কি আমাদের আনসার। এরপর 29 নম্বর অঙ্কটা দেখো, 29 নম্বর অঙ্কে আমাদের বলা আছে 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার মাইনাস c টু দি পাওয়ার 4, এটা কি উৎপাদক বিশ্লেষণ করো। দেখো তার আগে আমরা একটা সূত্র শিখেছি,
সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই সূত্রটা কি আমাদের সবার জানা আছে। এই সূত্রটা থেকে এই দুইটা সূত্র আমাদের কিভাবে হয় দেখো। এ প্লাস বি, এখানে যদি মাইনাস সি থাকে তার মানে সব জায়গায় কি মাইনাস সি হবে, মাইনাস সি হবে, মাইনাস সি হবে। এখানে দেখো আমরা যদি এ এর পরিবর্তে এ স্কোয়ার দেই, বি এর পরিবর্তে বি স্কোয়ার, সি এর পরিবর্তে মাইনাস সি স্কোয়ার দেই, তার মানে সব জায়গায় কি হবে মাইনাস সি স্কোয়ার হবে আমাদের। ঠিক আছে, এই সূত্রটা আমরা এই অঙ্কে ব্যবহার করব। সেই জন্য আমি আগে লিখে রেখেছি। দেখো আমরা এটাকে লিখতে পারি 4a² b² মাইনাস a⁴ তারপর হচ্ছে কি মাইনাস b⁴ মাইনাস c⁴ মাইনাস 2 ইন্টু a² b², তারপর কি প্লাস 2c² a², তারপর হচ্ছে প্লাস 2, এটা হবে প্লাস b² c², এটা হবে প্লাস 2c² a²। ওকে, এখন দেখো এটা কেন 4ab² লিখছি, এই জায়গায় কি 2ab² লিখে দিচ্ছি, আর মাইনাস a⁴ মাইনাস b⁴, তারপরে এই মাইনাস c⁴, তারপর হচ্ছে কি প্লাস 2b² c² a প্লাস 2b² c² প্লাস 2c² a² প্লাস 2c² a²। ওকে, তারপর দেখো আমরা এটা যেভাবে আছে এইভাবে লিখি 4a² b², তারপর এই জায়গা থেকে আমরা যে মাইনাস কমন নিই আমাদের এটা হবে a⁴, এটা হবে প্লাস b⁴, এটা হবে প্লাস c⁴, তারপর হবে কি প্লাস 2a² b², এটা হবে মাইনাস 2b² c², এটা হবে কি মাইনাস 2c² a²। ওকে, তারপর দেখো আমরা কিভাবে লিখি a² b² সমান, এটা থেকে লেখা যায় আমরা এটাকে লিখতে পারি a² তার উপর কি স্কোয়ার প্লাস b² তার উপর p²। দেখো তারপর সূত্র মিলানোর জন্য আমরা এখানে একটু লিখবো c² মাইনাস c² তার উপর c² প্লাস, তারপর দেখো 2a² b², তারপর হচ্ছে কি প্লাস 2b মাইনাস c² বি এর উপরে স্কোয়ারে মাইনাস 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 হয়ে যাবে, প্লাস 2 এর 2 থাকবে, b² c² থাকবে। ঠিক আছে, তারপরেরটাও প্লাস 2 দিয়ে আমরা লিখতে পারি মাইনাস c², তার উপর দিব কি a²। তারপর ওকে, দেখো আমাদের এই প্লাস মাইনাস মাইনাস আসবে, 2 এর 2 c² a² সব ঠিকঠাক আছে। ওকে, তারপর এটাকে আমরা লিখতে পারি 2ab হোল স্কোয়ার। ওকে, আর এখানে আমরা কি সূত্র করতে পারি দেখো, এই যে সূত্রটা আমরা এখানে করতে পারি a² প্লাস b² প্লাস মাইনাস সি হোল স্কোয়ার সূত্রটা আমরা এখানে করতে পারি। এটা হবে কি a² প্লাস b² মাইনাস সি হোল স্কোয়ার। এখন দেখো এই পুরোটাকে আমরা a² মাইনাস এই পুরোটাকে b ধরে b² সূত্র করতে পারি। a² মাইনাস b² সূত্রটা হচ্ছে কি আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন এ বলতে আমাদের কি বোঝাবে 2ab, তারপর কি প্লাস দিয়ে এই পুরোটা হচ্ছে কি বি, তাহলে a² প্লাস b² মাইনাস c² ইন্টু কি হবে 2ab এ মাইনাস বি, মাইনাস হলে কি আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা হবে মাইনাস a², এটা হবে মাইনাস b², এটা হবে কি প্লাস c²। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, আমরা একটু সাজাবো। এটা প্রথমে লিখি a², তারপর প্লাস 2ab, তারপর প্লাস b², এখানে মাইনাস c² লিখলাম। ওকে, তারপর দেখো এটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারি, প্রথমে c²টা নিয়ে আসলাম, মাইনাস যদি কমন নেই এটা হবে a² এটা হবে মাইনাস 2ab, তারপর এটা হবে কি প্লাস b²। ওকে, এখন দেখো এই পাশে লিখবো, এখান দিয়ে লিখি। এখন এটা এতটুকু আমাদের কিসের সূত্র আসে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসে, এতটুকু আমাদের আসে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সাথে আছে কি মাইনাস c²। ওকে,
তারপর দেখো আমাদের সি স্কোয়ার রাখলাম আমরা ঠিক মতো, তারপর মাইনাস, এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো আবার আমাদের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আবার করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর কি করব, আবার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, সি প্লাস এ মাইনাস বি, আর এটা হবে কি সি মাইনাস এ প্লাস বি। ওকে, এখন চাইলে আমরা এখানে আনসার দিতে পারি, সাজিয়েও দিতে পারি। দেখো আমরা একটু সাজিয়ে দিই। প্রথমে এ প্লাস প্লাস এটা রাখি, এ প্লাস বি প্লাস সি। ওকে, তারপরে কোনটা নিতে পারি, আবার এটা নিই এ প্লাস বি মাইনাস সি। তারপরে এটা প্রথমে কি আছে প্লাস, তারপর মাইনাস বি প্লাস সি। তারপরে এটা যেভাবে আছে ওইভাবে রাখি, না প্রথমে আমরা বি নিয়ে আসি, বি তারপর মাইনাস এ প্লাস সি। ওকে, এটা আমাদের আনসার। 30 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে 14 x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 29 x প্লাস জেড এক্স প্লাস ওয়ান মাইনাস 15 x প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা কি করব, দেখো প্রথমে আমরা এই যে এক্স প্লাস জেড এটাকে আমরা এ ধরে নিব, এক্স প্লাস ওয়ানকে আমরা বি ধরে নিব। দেখো কি হবে আমাদের 14, তারপর কি এ স্কোয়ার মাইনাস 29, এটা আমাদের কি এ, আর এটা হচ্ছে কি বি, এ বি, তারপর হচ্ছে কি মাইনাস 15, এটা হচ্ছে কি বি, 15 বি স্কোয়ার আমরা পাশে লিখে দিব এক্স প্লাস জেড সমান এ, তারপর কি এক্স প্লাস ওয়ান সমান বি ধরে। ঠিক আছে, তারপর দেখো আমরা কি লিখতে পারি, আমরা মিডল টার্ম করবো এখন। এই 14 15 সাথে আমাদের গুণ হবে, 14 যদি 15 সাথে গুণ হয় তাহলে আমাদের কত হয়, 14 পূরণ 15 করলে 210 হয়। এখন এই মাঝখানের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাতে হবে যে আমাদের যোগ বিয়োগ করলে -29 এ বি ঠিক থাকে, আর গুণ করলে 210 আসে। দেখো এটাকে আমরা লিখতে পারি 14 a² মাইনাস 35 ab প্লাস 6ab মাইনাস 15b স্কোয়ার। ওকে, এখন দেখো এই 35 আর 6 যদি আমরা গুণ করি আমাদের আসবে 210, 35 পূরণ 6 210, আর এই যে মাইনাসের 35টা বি থেকে প্লাসের 6টা বি চলে গেলে আমাদের 29টা বি থাকবে। ওকে, এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা এ কমন নিতে পারি, এ যদি আমরা কমন নিই আর কি কমন নিতে পারি, 7 কমন নিতে পারি। 7 a যদি আমরা কমন নিই আমাদের থাকবে কি এখানে 2a, আর এই পাশে থাকবে কি মাইনাস 7 দ্বারা 35কে ভাগ করলে কত হবে 5 হবে। তারপর এ চলে আসবে, থাকবে কি বি, 5b। তারপর দেখো এখানে আমরা কত কমন নিতে পারি, 3 কমন নেই, 3b যদি আমরা কমন নেই আমাদের থাকবে এখানে কত 2a, তারপর কি প্লাস মাইনাস মাইনাস হবে। তারপর এখানে 3 দ্বারা এই যে 3 দ্বারা 15কে ভাগ করলে হবে কত 5, আর বি দুইটা থেকে একটা বি চলে আসলে 5b থাকবে। ওকে, তারপর দেখো আমরা কি লিখতে পারি, আমাদের এখানে থাকতেছে 2a মাইনাস 5b, আর আমাদের এখানে থাকতেছে কত 7a প্লাস 3b। ওকে, এবার আমরা এ আর বি এর মানগুলা বসিয়ে দিব। দেখো এ এর মান হচ্ছে আমাদের কত 2 ইন্টু, এর মান হচ্ছে আমরা কত x প্লাস জেড, x প্লাস জেড মাইনাস 5, বি এর মান হচ্ছে কত x+1, x+1, তারপর হচ্ছে কি আমাদের এই পাশে 7a, 7 এর মান হচ্ছে কত x+জেড প্লাস 3, বি এর মান হচ্ছে x+1। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এটা এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। ওকে, তারপর আমাদের এখানে আসবে কত
2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5, এটা আসছে আমাদের এখানে। তারপর এখানে আসছে কি আমাদের 7 এর সাথে x গুণ করলে কি হবে 7x, এখানে হবে 7z, এখানে হবে কত প্লাস 3x, এখানে হবে কত প্লাস 3। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদের এখানে আছে 2টা x, এখানে আছে মাইনাসের 5টা x, তার মানে আমাদের মাইনাসের 3x থাকতেছে, তারপর প্লাস 2z মাইনাস 5। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, এখানে 7x, এখানে 3x, তাহলে আমাদের হবে কত 10x, তারপর এখানে কত মাইনাস 7z, আর এই পাশে থাকতেছে কত প্লাস 3। এই যে দুইটা গুণ আকারে চলে আসছে, তার মানে কি এটা আমাদের আনসার। 20 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে দেখাও যে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এটা আমাদের কি প্রমাণ করতে হবে। দেখো আমরা কি করব, প্রথমে বাম পক্ষ সমান লিখে ফেলবো, বাম পক্ষ সমান x প্লাস 1 x প্লাস 2, তারপর 3x মাইনাস 1 3x মাইনাস 4। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমে কি করি, x প্লাস 1, তারপর এই 3x মাইনাস 1 কে আমরা দ্বিতীয় লাইনে নিয়ে আসবো, 3x মাইনাস 1, তারপরে আমাদের সবগুলা যেভাবে আছে ওইভাবে লিখে দেব 3x মাইনাস 4। এখন দেখেন আমরা এই দুইটা গুণ করব, এই দুইটাই গুণ করব। যদি আমরা x আর 3x এর সাথে গুণ করি তাহলে কি হবে 3x স্কোয়ার, তারপর x দিয়ে মাইনাস 1 কে গুণ করলে কি হবে মাইনাস x, 1 দিয়ে প্লাস 3x কে গুণ করলে কি হবে 3x হবে, 1 দিয়ে মাইনাস 1 কে গুণ করলে মাইনাস 1 হবে। ওকে, তারপর x দিয়ে 3x কে গুণ করলে কি হবে 3x স্কোয়ার, x এর সাথে মাইনাস 4 গুণ করলে মাইনাস 4x হবে, তারপর 2 দিয়ে 3x কে গুণ করলে কি হবে 6x, তারপর এই যে প্লাস মাইনাস মাইনাস হবে, 2 এর সাথে 4 গুণ করলে কত হবে 8 হবে। তারপর দেখো আমরা কি করতে পারি, এখন আমাদের এখানে আসে কত 3x স্কোয়ার, আর এখানে হচ্ছে কত প্লাস 3x থেকে মাইনাস একটা x চলে গেলে প্লাস এর 2x, আর এখানে থাকে কত মাইনাস 1। ওকে, তারপর এখানে থাকতেছে কত 3x স্কোয়ার, এখানে মাইনাস 4x, আর এখানে হচ্ছে কত আমাদের প্লাস 6x, তার মানে আমাদের প্লাস 2x থাকতেছে, তারপর এই মাইনাস 8 এর 8। এখন দেখেন এই যে আমাদের এটা সমান এই পাশ, এটা সমান এটা আসছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, তারপরে এটা হচ্ছে কি আমাদের এটা 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, মানে এটা কি আমাদের ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো। তো এই 31 নম্বর অঙ্ক করার মাধ্যমে আমাদের পর্ব নাম্বার 17 শেষ হলো। অনুশীলনী 3.3-এর সবগুলো অঙ্ক কমপ্লিট করা হলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবা, তাহলে সবকিছু বুঝতে পারবা। পরবর্তীতে আমরা অনুশীলনী 3.4 নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।